হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন আর লাইফস্টাইল। আমি চলে এসেছি আজ তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে। তো যেহেতু দুর্গাপূজা খুব কাছে এসে পড়েছে, আর মাত্র 2 দিন বাকি, তো আমি সেই জন্য রেডি হচ্ছি দুর্গাপুজোর জন্য। এখন আমি করে নিয়েছি চুলে কালার। তো যে কালারটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি করেছি এই কালারটা, লরিয়াল প্যারিসের বার্গেন্ডি। তো এটা আমি ইউজ করেছি আমার চুলে। তো চুলটা ওয়াশ করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কালারটা কীরকম এলো চুলটা ড্রাই হওয়ার পর। আর তাছাড়া আমি আজকে করবো ফেসিয়াল। তো ফেসিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব, আর তারপর তোমরা আমার সাথে থেকো। দুর্গাপূজায় তোমাদের সাথে পুরো রিলস শেয়ার করবো পুরো। আর আজকে আমি ইউজ করবো লোটাস হার্বালের রেডিয়েন্ট ডায়মন্ডের ফেসিয়াল কিটটা। তো তোমার সাথে শেয়ার করবো পুরো প্রসেসটাই, দেখে নাও পুরোটা যে আমি কিভাবে কি ইউজ করছি। ফার্স্টে আমি এটা অনেকদিন আগেই নিয়েছিলাম, তোমাদেরকে বলে দিই। তখন আমি অনেক কিছু মেকআপের প্রোডাক্ট নিয়েছিলাম। আর আমার সাইড থেকে এখন অনেক কিছু আওয়াজ আসবে, হয়তো সেই আওয়াজগুলো একটুখানি অ্যাভয়েড করো। তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করছি। দেখো এই কালার, মানে যখন আমি এই কালারটা করলাম হেয়ারে, তখন ব্যাপারটা হচ্ছে যে মানে আমি জানতামই না আমার চুলে কতটা কালার আসবে। এখনও যদি অতটা বোঝাচ্ছে না, শুধুমাত্র রোদে যদি বেরোয় তখন বোঝাচ্ছে। তো তারপরে আমি চলে এলাম এই ফেসিয়ালটায়। তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ফেসিয়ালটা কী করে করি। এখন আমি বুঝলাম যে মা বললো আমি করে দেবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা ইউটিউবে একটা ভিডিও দেখে নিই, ওখান থেকে দেখে নাও কীভাবে করে, তারপরে তুমি চলো ওভাবে করো। বললো আচ্ছা ঠিক আছে। তারপরে আমি করা স্টার্ট করলাম এই ফেসিয়ালটা। তো ফেসিয়ালটার মানে আমাকে একজন বলেছিল, মানে সে মেকআপের ব্যাপারে কিছু জানে, আর এই সব ফেসিয়াল টেসিয়ালের ব্যাপারেও আমার ফ্রেন্ড হচ্ছে। তো তাকে আমি জিজ্ঞেস করি যে কোন ফেসিয়ালটা ভালো হবে। আমার এটা নিয়ে নেওয়ার পর তো আমাকে বলে গোল্ডটা নিলে বেশি ভালো হতো। তো কোনো ব্যাপার না, এটা যেটা নিয়ে নিয়েছি দোকান থেকে কিনে নিয়েছি। তো এটা আমার পড়লো 325 টাকা, পড়েছে 300 টাকা, মানে দাম লেখা আছে 325 টাকা, আসলে 300 টাকা নিয়েছে। তো এবার আমি এই ফেসিয়ালটা করছি। ফার্স্টে যেই ফার্স্ট স্টেপ 1 আছে সেটা হচ্ছে মানে রেডিয়েন্ট ডায়মন্ড ক্লিনজিং স্ক্রাব। তো এই স্ক্রাবটা হালকা হাতে করতে হবে। তো আমার হালকা হাতেই মা করছিল ফার্স্টে, তারপর আমি বলি যে ঠিক মতো করতে, তো তখন মা একটু জোরে করে দেয়। আর আমার গলার একটা জায়গায়, মানে যেহেতু ওই আমার দুটো হাড় দু সাইডে বেরিয়ে আছে, ওই জন্যই ওই হাড়ের কাছে একটু ছুলে যায়। তো ওই জায়গাটা একটু খারাপ হয়ে আছে। আর অনেকদিন আগে আমার গলায় একটা পোকা চলে যায়, সেজন্য ওই দাগটা হয়ে গেছে গলাতে। তো পুরোপুরি স্ক্রাবটা হয়ে যাওয়ার পর তোমার সাথে দেখো এরকম লাগছিল আমাকে দেখতে, ঠিক ভূতের মতো। যেহেতু পুরো প্রসেসটাই আমার মুখটা বেশিরভাগ সময়ই হয়ে গেছিলো সাদা, তো তার পরেরগুলো দেখলে তো আরোই বেশি মনে হবে। তোমার সাথে পুরোটাই শেয়ার করছি। এরপরে যে প্রসেসটা হবে সেটাও বলছি। তো তোমরা যখন এই স্ক্রাবিংটা করবে খুবই হালকা হাতে করবে, শুধুমাত্র ফিঙ্গার টিপসের সাহায্যেই করবে, তাহলে এটা বেশি ভালো হবে কাজটা। আর যদি তোমাদের কাছে থাকে ব্ল্যাক হেডস রিমুভারের জন্য কিছু কোনো মানে কিছু মানে যেটা দিয়ে পরিষ্কার করে, সেটা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা সেটা দিয়ে করে নিতে পারো। এভাবে তোমরা ব্ল্যাক হেডসগুলো রিমুভ করতে পারবে স্ক্রাবিংয়ের পর, তাহলে আরামসে ব্ল্যাক হেডসও চলে যাবে, ব্ল্যাক হেডসও রিমুভ হয়ে যাবে। তাছাড়া আমি ব্ল্যাক হেডস রিমুভের জন্য ব্ল্যাক চারকোল যে মাস্ক পাওয়া যায় সেগুলো ইউজ করি। আমার কাছে একটা আছে, আমি নিয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করে দেবো। আর মেকআপের সব কিছু যা যা করবো, যা যা করছি দুর্গাপুজোয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরো লুকটাই শেয়ার করবো, ড্রেসের থেকে পুরোটাই শেয়ার করবো। আর তাছাড়া আমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব ঠাকুর তোমাদের সাথে দেখাবো, সব কিছু করবো। আচ্ছা, তো আমার এখন মা কী করছে, আমার মায়ের সব কিছু ঘরের কাজ হয়ে যাওয়ার পর মাই আমার কাজে স্টার্ট করলো। এই ফার্স্টে আমার স্ক্রাবিং হয়ে গেল, এবার ক্লিনজিং স্ক্রাব হয়ে যাওয়ার পর মা এটা যেহেতু ছিল যে এটা ধুয়ে ফেলা যাবে না, সেই জন্য মা একটা রুমালকে ভিজিয়ে নিয়ে পরে তারপর মুখটা ওয়াশ করছিল। এরপরে চলে আসে স্টেপ 2। তো স্টেপ 2তে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেডিয়েন্ট ডায়মন্ড অ্যাক্টিভেটার। তো এটা একটা জেল, এই জেলটা পুরো স্কিনে অ্যাপ্লাই করতে হবে, মানে যেহেতু ফেস আর তাছাড়াও গলাতেও ইউজ করতে হবে। তো মা তো পুরোটা জানতো না, আমি তো ভিডিও দেখে দেখে বলে দিচ্ছিলাম মাকে। তো মা ওই জন্য কিছু জায়গায় স্টপ হয়ে যাচ্ছিল। তোমরা একটু ইগনোর করো, কারণ মা তা না জেনে পরেও কীভাবে করতে হয় তা না জেনেও যেভাবে করে দিয়েছে, এই জন্য মাকে থ্যাংক ইউ সো মাচ। আর এরপর এটা অ্যাপ্লাই করতে হয় প্রায় 5-7 মিনিট ধরে। তো আমি বললাম একটু বেশি করো, 10 মিনিট ধরে করো। 10 মিনিট ধরে এটা করেছিল মা আমার স্কিনে। আর এটা পুরোটাই যখন করবে তোমরা, কোনো ভি মানে ম্যাসাজ করবে, তখন সেটা সবসময় ওপরের দিকে স্কিনটা করবে, নিচের দিকে করবে না। নিচের দিকে করলে স্কিনটা ঝুলে যাওয়ার চান্স থাকে, স্কিনটা লুজ হয়ে যায়। যদি তোমরা ওপরের দিকে করো তাহলে স্কিনটা একটু টাইট থাকে, টাইট হয়। আর যেহেতু আমি আজ অব্দি কোনোদিন ফেসিয়াল করিনি, সেই জন্য আমার স্কিনে মানে আমার কপালে একটা ছোট্ট মতো ব্রণ বেরিয়ে গেছে। তো আমি ওটা বন্ধ করার জন্য তোমাদের ট্রিক্স বলে দিই। তোমরা তোমাদের স্কিনে একটা বরফ নিয়ে পরে সেই যে জায়গায় বেরিয়েছে সেটার উপর রাউন্ড 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 ভাবে আরামসে ওটার উপর নিতে থাকো। মোটামুটি দিনে 2বার করে নাও, ঠিক হয়ে যাবে ওটা 2-1 দিনের মধ্যেই। এভাবে তোমরা মানে ব্রণ হলে ব্রণটা মানে হাঁটিয়ে দিতে পারো স্কিন থেকে। তো এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এটা আমার নিজের একটা পার্সোনাল একটা আমি ওপিনিয়ন দিলাম। এবার আমি বলি যে আমি এই ফেসিয়াল কোনোদিন করিনি। যদি আমি করি দুর্গাপূজা হোক বা কোনো আমার ওকেশন হোক, কোনো ভি ফাংশন হোক, তো সেগুলোর আগে যেগুলো করি এটা হচ্ছে আমি হলুদ আর বেসন, অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার এসব মিলিয়ে একটা প্যাক বানাই ঘরেই। হোম
হোমের যে প্যাক হয় সেগুলো হোমের প্যাক একটা, তো ওটাই আমি ইউজ করি, সেটাই তোমাদেরকে বলে দিলাম। ওটা ইউজ করতে পারো তোমরা, ওটা তোমরা ফ্রিজে স্টোরও করতে পারো মাসাজ দিয়ে আরামসে, আর ওটা রোজ লাগাতে পারো। ওটা ঠিক হবে মানে স্কিনের জন্য, যে কোনো স্কিনের জন্য একটু ভালো, যেহেতু ওটা বাড়িতে সব প্রোডাক্টগুলো থাকে সেই জন্যই। আর তোমার সাথে শেয়ার করি যে এটা হচ্ছে 3 নম্বর স্টেপ, যেটা হচ্ছে রেডিয়েন্ট ডায়মন্ড ম্যাসাজ ক্রিম উইথ ডায়মন্ড ডাস্ট। তো এটাতে একটু ডাস্ট যেহেতু থাকে সেই জন্য তোমরা এটা ইউজ করবে, সেটা হচ্ছে খুব কেয়ারফুলি, একটুখানি স্পিড করতে যাবে, একটুখানি জোরে করতে যাবে, এটা ঠিক হবে না, এই জন্য একটু হালকা হাতে এটাও করতে হবে। আর আমার যেহেতু চুলে, আমার চুলটা আমার কাছে খুব ফেভারিট, সেই জন্য আমি বলবো চুলটা যেহেতু তোমার কাছে যদি ফেভারিট হয়ে থাকে তাহলে তোমার চুলটা একটু ভালো করে উপরে উঠিয়ে নিও, না চুলে লেগে যায় তো আমার ওটা একদম ভালো লাগে না। তো তোমরা এভাবে ইউজ করে নিতে পারো। আমার যেহেতু গলা অবধি, মানে আমি অতটা ড্রেসটা যেহেতু পার্লার যখন করে তখন অনেকটা নামিয়ে রাখে, তো সেই জন্যই আমি তো ড্রেসটা নামিয়ে রাখিনি, আমার এত দূর অবধি আমি করেছি গলা অবধি শুধু, সেই জন্য গলা অবধি করা হয়েছে, আমাদের কাঁধেও করা যেত, কাঁধের পোর্শনটাও। তো আমরা এদের দেখতে পাচ্ছ এখানে তুমি যে মা উপর দিকে করেই কিন্তু পুরো মাসাজটাই করছে, আর মাসাজটা হয়ে যাওয়ার পর মা এইটা ফার্স্টে যেটা ছিল না স্ক্রাবটা, ওই স্ক্রাবটা ছিল যেটা মুছে দেওয়ার ছিল, ওটা মোছা হয়ে আছে। তারপর অ্যাক্টিভেটার যেটা ছিল, অ্যাক্টিভেটারটা মোছা ছিল না, ওটার ওপরেই অ্যাপ্লাই করা ছিল এই মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ জাস্ট অ্যাপ্লাই করা, মাসাজ করতে হবে, মাসাজ করার পর ওটা মুছে ফেলতে হবে। অ্যাক্টিভেটারের ওপরেই কিন্তু ম্যাসাজ ক্রিম লাগাতে হবে, এটা কিন্তু আমি আবারও বলে দিলাম, মনে রাখবে অ্যাক্টিভেটার কিন্তু মুছে ফেলবে না, ধুয়ে ফেলবে না, ওটার ওপরে অ্যাপ্লাই করবে। আর তোমরা যদি পারো যে কোনো একটা ক্রিম যখনই তুমি অ্যাপ্লাই করবে তখনই কি করবে, আর মাস্কটা যখন অ্যাপ্লাই করবে এরপরে যে 4th স্টেপ লাস্ট স্টেপ, সেটা যখন অ্যাপ্লাই করবে তোমরা, আমি একটা কথা বলে দিই, ওটার সাথে তোমরা কিন্তু একটু পাতলা করার জন্য, যেহেতু ওটা অনেক বেশি টাইট, আমার স্কিন টাইপ যেহেতু ওটা মানে ড্রাই স্কিন টাইপ নয়, সেই জন্য আমি বলবো যে যাদের ড্রাই স্কিন টাইপ নয় তারা, এই দেখো এটা কত বেশি লেগে যাচ্ছে, তো এই জন্য আমি বলবো ওটাতে একটু রোজ ওয়াটার নিয়ে নিতে পারো। আমার রোজ ওয়াটার নেওয়া হয়নি, আমি জাস্ট ভুলেই গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিলো, আর ভিডিওটাতে বলাও ছিল না, পরে আমি জানলাম যে ওটাতে রোজ ওয়াটার নিলে একটুখানি নরম হয়ে যায় জিনিসটা, সেটা তোমরা বুঝতেই পারছো, আমার তোমার মাথায় আসেনি ওই জিনিসটা। আর এই চুলগুলো আমি সরিয়ে নিচ্ছি কারণ আমার চুল খুব ফেভারিট। আর এটা আমরা অ্যাপ্লাই করছি লাস্ট 4th স্টেপটা, ওই স্টেপটা অ্যাপ্লাই করছি। আর এটা অ্যাপ্লাই করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুক্ষণ রেখে দিতে হবে, আর তারপর আমাদেরকে এটা মুছে ফেলতে হবে, মাসাজ করে পরে মুছতে হবে। তো ফার্স্টে আমরা অ্যাপ্লাই করছি, দেখছি মা কত ভালোভাবে অ্যাপ্লাই করছে, পুরোটাতেই কভার করার চেষ্টা করছে, যেহেতু এটা পাউচগুলোতে এতটাই কম ছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটুকু কম ছিল, পুরো স্কিনে হবেই কিনা তার জন্য আমার পুরো শিওরিটি ছিল না। কিন্তু যখন মাসাজ করে তখন তো হাতে একটু হালকা ভেজা হাত করে নেয়, তারপরে মাসাজটা করে, তখন পুরো স্কিনের মধ্যে এটা চলে যায়। কিন্তু যেহেতু ফেসে লাগিয়ে রাখতে হয়, এই মাস্কটা যেহেতু একটু স্কিনে লাগিয়ে রাখতে হবে, তো সেই জন্য যাতে কিছুটা কাজ করবে, তো কিছুর কাজ থাকবে, তো লাগিয়ে রাখতে হবে, মানে এই টাইমটাতেই তোমাকে আসলে মানে লাগিয়ে যেহেতু রাখবে, তোমার কিছু কাজ হবে সেই স্কিনটা, সেই পোর্শনটাতে, সেই জন্য আমার চেষ্টা করছিল পুরো স্কিনটাতে দেওয়ার। আর আমি তাকে বলে দিচ্ছিলাম এই জায়গাটাতে দাও, এই জায়গাটাতে দাও, এই জায়গাটা গ্যাপ রয়ে গেল, আর চোখের কাছে চলে গেছিলো আমার, আর চোখের থেকে পুরো জল পড়ছিল, তো ওই জন্যই পুরো ওই জায়গাটাতে দিয়ে দিয়েছিল মা, চোখগুলো একটু মুছে দিচ্ছিল, ওই জন্য স্ক্রাবারগুলো ওই যেই থাকে, যেই ডাস্টগুলো ওইগুলো একটু চোখের মধ্যে চলে গেছিলো, সেই জন্যই আমাকে মুছে দিচ্ছিল মা। আর এভাবে অ্যাপ্লাই করলো পুরো স্কিনে, তারপর গলাতেও অ্যাপ্লাই করেছিল মা। পুরো স্কিনটা এমনভাবে কভার করার চেষ্টা করছিল যেমন আর কোনো জায়গায় দেওয়া ছিল না, আমি তো দেখতে পাচ্ছিলাম না যে কোন জায়গায় দিয়েছে কোন জায়গায় না, মানে স্কিনটা দেখতে পাচ্ছিলাম, তাছাড়া তো কোনো জায়গায় দেখতে পাচ্ছিলাম না, তো এই জন্য আমি বলে দিচ্ছিলাম কিছু সময়। আর আমি ভাবছিলাম যে আছে তো আদেও যে বেছে যে যেটা গলায় লাগাবে, তারপর দেখছি না আচ্ছা ঠিক আছে, তারপর গলাতে লাগানো হয় এটা। আমি বলবো ফেসিয়ালটা ভালোই, যদি স্কিনে শ্যুট করে, তো সবার স্কিনে সব কিছু শ্যুট করে না, এই জন্যই বলছি ভেবে চিন্তে লাগাবে, জেনে নেবে আগে পার্লারে বা যেখান থেকে নেবে স্যালন থেকে, সেখানে জিজ্ঞেস করে নিও, তারপরেই নিবে। দোকান থেকে যদি নাও, দোকানে যদি সেরকম কেউ এক্সপিরিয়েন্স কেউ থাকে তবেই নিবে জিজ্ঞেস করে পরে, মনে হয় আমার যেটা, সেই জন্যই বললাম। এবার তোমরা এভাবে পুরোটাতে অ্যাপ্লাই করে নেবে, আর কিছুক্ষণ ওয়েট করবে, রেখে পরে মানে রাখবে, স্কিনটা একটু সেটাতে কিওর হয়ে যাবে। এই মাস্কটা লাগালে কি এটা পুরো স্কিনটা একটু কিওর করে, পুরো স্কিনটা একটু মানে এই যে পুরো প্যাকটা আছে, মানে পুরো যে এই ফেশিয়াল কিটটার কাজ কি, তোমার স্কিনে গ্লো আনা। আচ্ছা, এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য, সেটার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম, এটাই আমি কিনলাম ওই জন্যই, কারণ এটা অল স্কিন টাইপের জন্য। এটা তোমার যত ডার্ক প্যাচেস আছে, মানে যত রকম ডার্ক যে কোনো দাগ আছে যে কোনো, তো সেগুলো পুরোটাই রিমুভ করে দেবে। যে কোনো স্কিন কমপ্লেক্সনের জন্য এটা পারফেক্ট। তোমরা দেখতে পারো এটা অ্যান্টি রিঅক্সিডেন্ট একটা ডায়মন্ড মাস্ক, যেটা ন্যাচারাল এক্সট্রাক্ট দিয়ে তৈরি। তো আমি আসলে ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে, আমার সর্দি হয়েছিল, জ্বর হয়েছিল, এখন একটু ঠিক আছে, তাও সর্দি আছেই। তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল, যে আমি অনেকদিন ধরেই ভিডিও শেয়ার করতে পারিনি, তার একটা কারণ হচ্ছে আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, কারণ আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, তো আমি ওই জন্য বানাতে পারছিলাম না। এখন আবার করে ভাবলাম যে না, আমার বানানো উচিত, যারা কয়েকজন দেখছে তারাই দেখবে, না হয় আমার অত ফলোয়ার্স ফার্স্টে কি সবারই থাকে, হয় না, নিজের থেকে তৈরি করে নিতে হয়, নিজেকে তৈরি করে নিতে হয়, তো আমি ওটাই ভেবে পরে আবার করে স্টার্ট করছি।
এবার যতদিন আমি আছি ততদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো, যতদিন আমি পুরুলিয়াতে আসি ততদিন শেয়ার করবো। আর দুর্গাপূজা তো পুরোপুরি শেয়ার করবো। দুর্গাপূজাতে অনেক কিছুই হয় পুরুলিয়াতে। ওয়াকিং স্ট্রিট তো তোমরা সবাই জেনে থাকবে, সেই জায়গাতে একটা ডান্স মতো হয় ছোটো মোটো, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। ওটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা জিনিস। ওই যে ডান্সটা হয়, যেসব মানে সবাই একসাথে ডান্স করে, এই জিনিসটা খুব পছন্দ। প্রথম আমি যে বছর হয়েছিল, আমি মানে যদিও পুজোতে থাকি না এখানে, তো পুজোর জন্য এত কিছু তৈরি হওয়া, এরপর আমি এই 2 বছর থেকেছি, আগের বছর তার আগের বছর। তো এই গত বছর আমি দেখলাম, প্রথম যে বছর থাকি পুরুলিয়াতে সেই বছর দেখি ছেলেরা মেয়েরা আলাদা আলাদা জায়গায় ডান্স করছে, মানে আলাদা আলাদা পোর্শন করা আছে। এর আগের বছর যেরকম ভাবে মানে একদম বাজে একটা অবস্থা হয়, ছেলে আর মেয়ে একসাথে ঢুকে গেছে, মেয়েদের নাচার কোনো রকম জায়গাই নেই। সেই জায়গাটা খারাপ লেগেছিল যে আমাদেরকে কেন ভাই এমন করা হবে, আমাদের নাচের কোনো জায়গায় নেই। এবার ভাসানের সময় নাচো ভাবি, তখন ভাসানের সময় একই কেস, ছেলেদের সেই অসভ্যতা। তো হ্যাঁ, এত কিছু হয়ে গেল মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে, তারপরেও আমরা চুপচাপ আছি, জানি না কি হচ্ছে। সবাই একসাথে স্ট্যান্ড নিতে হবে, সবাই একসাথে দাঁড়াতে হবে, কিছু করার নেই। তো এগুলো চলবেই, কিছু করার নেই, সবাই থাকো একসাথে, আমি চাইবো সবাই একসাথে থাকো। আর তারপরে দেখো এখন আমাদের মেকআপের এদিকে চলে আসি, ফেশিয়াল কিট দিয়ে অ্যাপ্লাইয়ের ব্যাপারে। তো আমি পার্সোনালি বলবো একটা কথা, তোমরা যদি সবাই স্কিনটাকে ভালো রাখতে চাও, গ্লোয়িং রাখতে চাও, সবাই কিন্তু যে রোজ ওয়াটার পাওয়া যায়, ওটা রোজ ওয়াটার ডাবারের যে রোজ ওয়াটার পাওয়া যায়, ওটা কিন্তু তোমরা সবাই নিয়ে নিতে পারো, সবাই নিয়ে নিতে পারো। কিন্তু ওটা খুব ভালো, সবার স্কিনের জন্য খুব ভালো, সবাই অ্যাপ্লাই করতে পারো। আমি বলবো পার্সোনালি খুব ভালো, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার স্কিনটা জাস্ট মানে কলেজে টিউশন যে একটু স্কিনটা একটা গ্লোটা চলে গেছিল, একটু ডার্ক হয়ে গেছিলো সেটটা, কিন্তু আমি কিছুদিন ধরে মানে লাগাচ্ছিলাম এই রোজ ওয়াটারটা, এত সুন্দর গ্লো পেয়েছি না। সবাই বলছে স্কিনটা তো গ্লো করছে কেন, আমি বলছি আমি নিজেই জানি না, সিরিয়াসলি আমি নিজেই জানি না। তারপর আমি ভাবলাম আমি তো স্কিনে শুধু একটাই জিনিস অ্যাপ্লাই করছি, কোনো ক্রিম না, কোনো কিছু, আমি কিছু অ্যাপ্লাই করছি না, শুধুমাত্র ফেস ওয়াশ করি। আর তাছাড়া আমি শুধুমাত্র ওইটুকুই অ্যাপ্লাই করি, আমি স্প্রেটা অ্যাপ্লাই করি, মানে রোজ ওয়াটারের যে স্প্রেটা থাকে ওটা অ্যাপ্লাই করি। আর এখানে ওটাই ইউজ করা ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, পরে জানলাম। তারপরে এখানে মাস্কটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা মাস্কটা টাইট হয়ে যায় পুরোপুরি, তখন তোমরা এটা একটু জল দিয়ে হাতে ভিজিয়ে তারপর তোমরা ম্যাসাজ করে নিতে পারো, বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট 2 মিনিট এমনি। তারপর তোমরা পুরোটা মুছে নেবে। আর মুছে নেওয়ার পর একটা রুমাল ভেজাবে, ঠান্ডা জলেই রুমালটা ভেজাবে, ভেজিয়ে পরে পুরো স্কিনটা মুছে নেবে। আর মুছে নেওয়ার পর তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ময়শ্চারাইজার লাগানো। ময়শ্চারাইজার না লাগালে স্কিনটা কিন্তু খুব একটু মানে শুকিয়ে যায়, একদম ড্রাই হয়ে যায়। তার জন্য আমি বলবো এটা কিন্তু ডিট্যানিংও হয়ে যায় এই ফেশিয়াল, যে কোনো ফেশিয়ালেই। তো তোমরা এই জন্য আমি বলবো তোমরা একটু ডিট্যানিং হয়ে গেলো, স্কিনটা একটু গ্লো করছে, সেই সময় তোমরা একটু স্কিনের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, যে কোনো ময়শ্চারাইজার যা আছে। ধরো আমার কাছে যেমন ছিল ওই মানে নিভিয়া সফটের যে যেটা থাকে মানে ওটাই আছে আমার কাছে, তো ওইটা আমি অ্যাপ্লাই করেছি। অন্য কোনো ময়শ্চারাইজার আমার কাছে এখন নেই আপাতত, তো ওটাই আমি তোমাদেরকে বলবো যে ওটাই অ্যাপ্লাই করতে পারো। আর তাছাড়া আমি যা কিছু শপিং করেছি তোমার সাথে সব শেয়ার করবো না, সব কিছু ওভাবে শেয়ার করবো না যে আমি এগুলো সব কিনেছি। আমি এভাবে শেয়ার করবো যে হ্যাঁ আমি এটা নিলাম, এটা নিয়েছিলাম এবার, কারণ আমি তো ওভাবে আলাদা ভিডিও বানাতে পারবো না যে আমি এগুলো নিয়েছি। আমি শুধুমাত্র যখন পূজার জন্য রেডি হব, যখন আমি তৈরি হব বেরোবার জন্য, তখন তোমার সাথে শেয়ার করবো কী কী ড্রেস আমি পরছি, আর কোন ড্রেসটা আমি ভাবছিলাম পরবো, কোনটা পরছি, আর কী কালারের লিপস্টিক, কী মেকআপ করছি, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। ঘুরতে যাবার থেকে সব কিছু শেয়ার করবো প্রত্যেকটা দিন যদিন আমি বেরোবো, এতটাই বলছি। আর পুরোপুরি আমার স্কিনটা এবার ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা একটু গ্লো করছে, দেখে নাও। ফার্স্টে তোমরা যেভাবে দেখে নাও যে আমার স্কিনটা কেমন লাগছিল আর এখন কতটা গ্লো করছে। লাইট আমার যেমন ছিল তেমনই আছে কিনা, এমনিতে আমি দেখেছি অনেকজন ফার্স্টে উইথাউট লাইট, একদম কম লাইটে বানায় যে এরকম আছে স্কিনটা, এরপর লাইট 2-3টে লাগিয়ে পরে বলে কতটা গ্লো করছে। তার থেকে আমি বলবো এটা ন্যাচারাল লাগছে, যেহেতু আমার কোনো সেরকম আমি লাইট লাগাইনি, যেটা আমার নর্মাল লাইট আছে বাড়িতে সেটা অন করা আছে। আর আমি পুরোটা ক্লিন করে নিয়েছি পুরো স্কিনটা। আর মা করেই যাচ্ছে ভালো করে পরিষ্কার করছে, কারণ চোখের মধ্যে আমি ঢুকে গেছি, চোখে জল পড়ছিল, ওই জন্য মা বারবার চোখটা ক্লিন করছে, বারবার চোখ ক্লিন করছে। আর আমার পুরো স্কিনটা ক্লিন হয়ে গেছে। আর আমি পুরোপুরি রেডি প্রায়, চুলেও আমার স্পা করা হয়ে গেছে কিছুদিন আগে, আর স্পা করা হয়ে আছে, কালার করা হয়ে আছে। এরপর আমার চুল তো পুরো ভিজা আছে, এই জন্য চুলও ওভাবে করে রেখেছি, শুকনো থাকলে একটু প্রবলেম হয়। পুরোপুরি স্কিনটা একদম ক্লিয়ার। এরপরে আমি তোমাদেরকে বলি যে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, এই ময়শ্চারাইজারটা নিভিয়া সফটের, তোমাদেরকে বলেই তো দিলাম আগেই। আর তোমাদেরকে আমি এই মেল করিয়েছি, তোমাদেরকে এটা নিয়েও একটু বলে দিই। তো ফার্স্টে ময়শ্চারাইজার লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি পুরো স্কিনের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিলাম, যেই জায়গাতে আমি পুরোটাতে মানে করেছি আর কি। তো এই পুরো জায়গাটাতে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপরে নিভিয়া সফট। আচ্ছা দেখে নিলে তোমরা। এবার তোমাদেরকে বলি আমি নেল কোথায় করালাম আর কীভাবে করালাম, কত নিল, কে সেটা আমি কোথা থেকে কন্ট্যাক্ট করলাম, পেলাম কোথায়, সব কিছু তোমার সাথে শেয়ার করছি। যেহেতু আমার ইউটিউব স্টার্ট করা এই কিছুদিন হয়েছে, হয়তো 2 মাস এমনি মতো, সেই জন্য তোমার সাথে তার আগের ঘটনা কিছু শেয়ার করতে পারিনি। তো ওই আগের মধ্যে কিছু ঘটনা ঘটেছে, যেই কারণে আমি এই নেল এক্সটেনশনের যে দিদিটা, সেই দিদিটাকে আমি চিনতে পেরেছি, জেনেছি। আর আমি সেই কারণে সেখানেই করেছি, সেই দিদিটার কাছেই। তোমাদেরকে পুরোটা শেয়ার করছি, পুরোটা জানাচ্ছি, তোমরা আমার সাথে দেখো। এখন আমি রোদে বেরোইনি, তাই আমার চুলটার কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, রোদে বেরোলে বোঝা যায়।
তো এখন বোঝা যাচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করবো যখন বোঝা যাবে, ছবি ভিডিও সব কিছুই। তো তোমরা আমার সাথে থাকবে। আর এই দেখো আমি এই নেলটা করিয়েছি রানীগঞ্জে, পৌলমীদের কাছে আমি করিয়েছি এটা রানীগঞ্জে। তো এটার প্রাইস পড়েছে 1100, মানে 1100 টাকা। তো তোমরা দেখো নেলটা কত সুন্দর লাগছে, দুটো কালার মিক্স করে পরে পুরো সব নেলগুলো করা হয়েছে। আর একটা নেলে পুরোটাই গ্লিটার দেওয়া হয়েছে, কিছুগুলো পাথর বসানো হয়েছে ওই মাঝের আঙুলটাতে। আর তাছাড়া তোমরা জানতে পারো যে কী করে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে, তো সেটা তোমাদের বলে দিই। যে ও একবার পুরুলিয়াতে ছিল দিদির কারণে, দিদির সাথে থাকার জন্য। তো তখন এখানে কিছু ক্লাস করিয়েছিল, তখন আমি ছিলাম ওর মডেল। আর আমার কাছে ওই নেল করিয়েছিল, সেটা তোমরা যদি দেখতে চাও ওই নেলটা, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্টে বলো, আমি দেখি। তো গাইজ আজকের ভিডিওটা এতটাই। আর তোমরা আমার সাথে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দুর্গা পূজায় কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছু। আজকের মতো টাটা।